সুপ্রিয় দর্শক, হযরত ইদ্রিস আলাইহিস সালাম একদিকে যেমন উচ্চশিক্ষায় শিক্ষিত ছিলেন, তেমনি তিনি ছিলেন নানাবিধ গুণে গুণান্বিত একজন ব্যক্তি। অধিকাংশ সময়ই তিনি মানুষকে শিক্ষা প্রদান করতেন এবং মানুষকে সৎ কাজের উপদেশ দিতেন। তার বিষয়ে জানা যায় তিনি নিজেই নিজের জামাকাপড় সেলাই করে ব্যবহার করতেন এবং অপরের জামাকাপড়ও সেলাই করে দিতেন। অবশ্য এই জন্য তিনি কারো কাছ থেকে পারিশ্রমিক গ্রহণ করতেন না। তিনি এতটাই ইবাদত করতেন যে একদিকে তিনি কাজ করতেন এবং অন্যদিকে মনে মনে জিকির করতেন। তার বিষয়ে এমনটাও জানা যায় যে তিনি জামাকাপড় সেলাইয়ের প্রতি ফুরে ফুরে মহান আল্লাহ তাআলার জিকির করতেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম তার জীবনে বহু মুজিজা প্রদর্শন করেছেন। তার মুজিজা সমূহের মধ্যে একটি প্রধান মুজিজা এই ছিল যে তিনি যা কিছুই ভবিষ্যৎবাণী করতেন তা হুবহু বাস্তবে পরিণত হতো। তার ইবাদত বন্দিগিতে খুশি হয়ে ফেরেশতাগণ তাকে মাঝে মাঝে আসমানে নিয়ে যেত। এই সম্পর্কে একটি ঘটনা তার জীবনে সর্বাধিক উল্লেখযোগ্য ঘটনা হিসাবে পরিচিত। একদা তিনি তাসবিহ তাহলিল পাঠ করাতে নিমগ্ন ছিলেন। এমন সময় হঠাৎ করে মালাকুল মাউত হযরত আজরাইল আলাইহিস সালাম একজন সাধারণ মানুষের বেশ নিয়ে তার সামনে এসে উপস্থিত হলেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম তাকে বিদেশি মেহমান মনে করে অভ্যর্থনা জানালেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম সারা বছর রোজা রাখতেন এবং প্রতিদিন সন্ধ্যার পূর্বে ইফতারের জন্য জান্নাত থেকে খাবার আসতো। তিনি সেই জান্নাতি খাবার দ্বারা ইফতার করতেন এবং ইফতারের পর যা কিছু অবশিষ্ট থাকতো তা পুনরায় জান্নাতে চলে যেত। সেদিনও জান্নাত থেকে খাবার আসলো। তিনি ওই খাবার দ্বারা ইফতার করলেন এবং সে ওই মেহমানকেও খেতে দিলেন। কিন্তু মেহমান রূপী ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালাম এই খাবার না খেয়ে সমগ্র রাত্রি ইবাদত করে কাটিয়ে দিলেন। পরের দিন সকালবেলা হযরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন, চলুন আমরা একটু ভ্রমণ করে আসি, এতে করে আমরা মহান আল্লাহ তাআলার নিদর্শন সমূহ দেখতে পারবো। সেই প্রস্তাবে মেহমান রাজি হলে উভয়ই কিছু দূর যাওয়ার পর মেহমান বললেন, চলুন ওই ক্ষেত থেকে কিছু পরিমাণ ফল এনে আমরা ভক্ষণ করি। হযরত ইদ্রিস আলাইহিস সালাম কিছুটা বিস্মিত হয়ে ক্ষোভের সুরে বললেন, আপনি তো খুব আশ্চর্য একজন মানুষ, রাতের বেলা হালাল খাবার খেতে চাইলেন না, অথচ এখন আপনি পরের হক নষ্ট করতে চাইছেন। অপরের মাল না বলে গ্রহণ করা আমাদের জন্য একেবারেই নিষিদ্ধ। মেহমান তার কথায় কোনো জবাব না দিয়েই সামনে অগ্রসর হতে লাগলো। কিছু দূর যাওয়ার পর এক স্থানে কিছু ছাগল চড়তে দেখে মেহমান বলল, চলুন আমরা একটি ছাগল এনে জবাই করে খেয়ে ফেলি। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন, যার ছাগল তার কাছ থেকে না বলে নিয়ে জবাই করে খাওয়া মহাপাপ, সেটা কি আপনার জানা নেই? এভাবেই সেই মেহমান 3 দিন পর্যন্ত হযরত ইদ্রিস আলাইহিস সালামের সহচর্যে থাকবেন। তার আচরণ দেখে হযরত ইদ্রিস আলাইহিস সালামের মনে সন্দেহ হতে লাগলো, এই ব্যক্তি আসলেই কোনো মানুষ নয়। এবার হযরত ইদ্রিস আলাইহিস সালাম তাকে জিজ্ঞেস করলেন, মহান আল্লাহ তাআলার শপথ, আপনি আপনার প্রকৃত পরিচয় দিন। মেহমান বললেন, আমি কোনো মানুষ নই, আমি হলাম একজন ফেরেশতা, আমি হলাম সেই মালাকুল মাউত। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন, আপনি কি সেই মালাকুল মাউত যে দুনিয়ার সমগ্র প্রাণীকুলের প্রাণ হরণ করে থাকে? তখন হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন, জি, আমি সেই মালাকুল মাউত। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন, আপনি কি আমার জান কবজ করতে এসেছেন? মালাকুল মাউত বললেন, আমি আপনার সাথে বন্ধুত্বের সম্পর্ক স্থাপন করতে এসেছি। আমার একান্তই ইচ্ছে আপনি আমার এই প্রস্তাবে রাজি হয়ে যাবেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন, আমি আপনার প্রস্তাবে এই শর্তে রাজি আছি যে আপনি আমাকে একবার মৃত্যুর স্বাদ ভোগ করাবেন। এটা যদি আপনি করতে পারেন তাহলে আমার অনেক বড় উপকার হবে। তখন আমি মৃত্যুর ভয়ে বেশি করে মহান আল্লাহ তাআলার ইবাদত করব। মালাকুল মাউত হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন, আমি আল্লাহ তাআলার হুকুম ছাড়া এই কাজ কোনোভাবেই করতে পারবো না, যেহেতু আপনার মৃত্যুর সময় এখনো উপস্থিত হয়নি। তখন হযরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন, আপনি মহান আল্লাহ তাআলার কাছ থেকে অনুমতি গ্রহণ করুন। মালাকুল মাউত হযরত আজরাইল আলাইহিস সালাম মহান আল্লাহ তাআলার কাছ থেকে অনুমতি চাইলেন। মহান আল্লাহ তাআলা তার ওই প্রার্থনা গ্রহণ করলেন। অনুমতি নিয়ে হযরত আজরাইল আলাইহিস সালাম হযরত ইদ্রিস আলাইহিস সালামের জান কবজ করলেন। তার মৃত্যুর পর হযরত আজরাইল আলাইহিস সালাম তাকে পুনরায় জীবিত করার জন্য প্রার্থনা করলেন। মহান আল্লাহ তাআলা তার প্রার্থনা কবুল করে হযরত ইদ্রিস আলাইহিস সালামকে জীবিত করে দিলেন।
এবার হযরত আজরাইল আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, হে আল্লাহর নবী, জান কবজ করার অবস্থাটা আপনার নিকট কেমন মনে হলো? এবার হযরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন, কোন জীবিত প্রাণীর মাথা থেকে পা পর্যন্ত চামড়া খসিয়ে ফেললে যেমনটা মনে হয় আমার ঠিক তেমনটাই মনে হলো। তখন মালাকুল মাউত হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন, আজ পর্যন্ত আমি যত প্রাণ হরণ করেছি তার মধ্যে আমি আজ পর্যন্ত আপনার মতো এতটা সহজে কারো প্রাণ হরণ করিনি। আপনার যাতে কষ্ট কম হয় আমি সেই দিকে সতর্ক ছিলাম। অতঃপর হযরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন, হে মালাকুল মাউত, আমার মনে দুজক দেখার খুবই আগ্রহের সৃষ্টি হয়েছে। আপনি যদি আমাকে দুজক দেখাতেন তাহলে সেই দুজকের আগুনের ভয়ে আমি ইবাদত বন্দিগিতে আরো বেশি বেশি পরিমাণে মনোযোগী হতে পারতাম। তার প্রস্তাবে রাজি হয়ে হযরত আজরাইল আলাইহিস সালাম তাকে জাহান্নামের দরজার সম্মুখে নিয়ে গেলেন। তারপর হযরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন, আমার মনে জান্নাত দেখারও স্বাদ জেগেছে। আপনি যদি আমার এই স্বাদটি পূরণ করতে পারেন তাহলে আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকব। মালাকুল মাউত হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন, আপনি যদি আমার সাথে ওয়াদাবদ্ধ হতে পারেন, আপনি জান্নাত দেখে আবারও আমার নিকটে ফেরত আসবেন, তাহলে আমি আপনাকে জান্নাত দেখাতে পারি। হযরত ইদ্রিস আলাইহিস সালাম আজরাইল আলাইহিস সালামের এই কথায় রাজি হলেন। এরপর হযরত আজরাইল আলাইহিস সালাম তাকে জান্নাতের সম্মুখে পৌঁছিয়ে দিলেন। এরপর হযরত ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের সম্মুখে গিয়ে জান্নাতের দরজা খুলে ভিতরে প্রবেশ করলেন এবং কিছু সময় ঘোরাফেরা করলেন। অতঃপর তিনি ওয়াদা রক্ষা করার জন্য জান্নাত থেকে বাহিরে আসলেন এবং নিজের প্রতিশ্রুতি রক্ষা করলেন এবং পরক্ষণেই জুতা পরে জান্নাতে প্রবেশ করলেন। মালাকুল মাউত হযরত আজরাইল আলাইহিস সালাম তাকে ডেকে বললেন, আপনি আবার জান্নাতে কেন প্রবেশ করলেন? তাড়াতাড়ি চলে আসুন, আপনাকে আমি পৃথিবীতে পৌঁছে দিব। এরপর আমার অনেক কাজ রয়েছে। এরপর হযরত ইদ্রিস আলাইহিস সালাম জবাব দিলেন, মহান আল্লাহ তাআলা বলেছেন, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং একবার দুজকে প্রবেশ না করে কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমি একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করেছি, দুজকেও গিয়েছি, অতঃপর জান্নাত থেকে বের হয়ে আপনার ওয়াদাও রক্ষা করেছি। সুতরাং এখন আমি জান্নাত থেকে বের হব না। এবার আপনি আপনার কাজে চলে যান। মালাকুল মাউত হযরত আজরাইল আলাইহিস সালাম হযরত ইদ্রিস আলাইহিস সালামের এমন কথা শুনে ঠিক কি করবেন কিছুই বুঝে উঠতে পারছিলেন না, তাই সেখানেই দাঁড়িয়েছিলেন। মহান আল্লাহ তাআলা তখন হযরত আজরাইল আলাইহিস সালামকে লক্ষ্য করে বললেন, হে মালাকুল মাউত, ইদ্রিসকে জান্নাতেই থাকতে দাও, আমি তার তাকদিরে এমনটি লিখেছিলাম। অতঃপর হযরত ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতেই বসবাস করতে লাগলেন। অন্যদিকে তার পরিবারবর্গ তার বিচ্ছেদে কান্নাকাটি করতে লাগলো। কিছুদিন পর পাপিষ্ঠ ইবলিস হযরত ইদ্রিস আলাইহিস সালামের সন্তানদের কাছে গিয়ে হাজির হলো এবং বলতে লাগলো, তোমাদের পিতার জন্য কান্নাকাটি করে কোনোই লাভ নেই। আমি তার খুব খাঁটি একজন উম্মত। তার সকল উম্মতের মধ্যে আমি ছিলাম সর্বাধিক প্রিয় ও স্নেহের পাত্র। তিনি জীবিত থাকাকালীন তার হুবহু একটি মূর্তি বানিয়ে আমার কাছে রেখে গিয়েছে এবং বলেছেন, আমি জান্নাত গমনের পর তোমরা সবাই আমার এই মূর্তিকে ভক্তি শ্রদ্ধা করবে এবং এর চতুর্দিকে প্রদক্ষিণ করে একে তাওয়াফ করবে এবং অনবরত এর পূজা করবে। তাহলেই আমি তোমাদের প্রতি খুব খুশি হব এবং তোমাদের জন্য মহান আল্লাহ তাআলার কাছে সুপারিশ করব। অভিশপ্ত ইবলিশের ছলনায় হযরত ইদ্রিস আলাইহিস সালামের সন্তানগণ তাদের পিতার সমস্ত শিক্ষা ভুলে গেল এবং তারা ওই মূর্তিটিকে একটি পাহাড়ে স্থাপন করলো এবং ওই মূর্তির পূজা করতে শুরু করলো। মূর্তিটা হুবহু হযরত ইদ্রিস আলাইহিস সালামের মতোই ছিল। যদি কেউ এটা দেখতে পেত তাহলে সে মনে করত হযরত ইদ্রিস আলাইহিস সালাম সত্যি সত্যি পাহাড়ের উপর দাঁড়িয়ে আছে। অভিশপ্ত ইবলিশ শয়তান হযরত ইদ্রিস আলাইহিস সালামের মূর্তিটি তাদের সন্তানদের হাতে দিয়েই ক্ষান্ত হলো না, বরং ওই মূর্তিটির বিষয়ে তাদের সন্তানদেরকে যেই সমস্ত কথা বলেছিল সেই সমস্ত কথা ঘুরে ঘুরে সমগ্র দেশে প্রচার করতে লাগলো। আস্তে আস্তে এমন হলো যে হযরত ইদ্রিস আলাইহিস সালামের মূর্তি পূজার এমন প্রসার ঘটলো যে যেন সেটাকেই প্রকৃত ধর্ম হিসাবে গ্রহণ করতে লাগলো। সুপ্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।